CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীরা। মহাবীর জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শিলচরে, জৈন ভবনে সাড়ম্বরে উৎসব পালন। শালগঙ্গার থালি গ্রামে দুর্ধর্ষ চোরকে আটক করলেন গ্রামবাসীরা, এলাকায় চাঞ্চল্য। উধার বন্ধে মনোনয়নপত্র জমা দিলেন পঞ্চায়েত প্রার্থীরা। উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডে পিএইচির পানীয় জল থেকে বঞ্চিত প্রায় 40টি পরিবার। এবার সংবাদ বিস্তারিত। আগামী 2রা মে রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাছাড়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দৌড়ঝাঁপ তুঙ্গে উঠেছে। গতকাল ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কমিটি জেলা পরিষদ পদের প্রার্থীদের নাম ঘোষণা করার পরদিনই আজ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। বৃহস্পতিবার বরখোলা, ধলাই ও শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গাঁও পঞ্চায়েত এলাকার জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিজেপির জেলা সভাপতি রূপম সাহার উপস্থিতিতে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন। নিজ নিজ এলাকার প্রার্থীদের সঙ্গে নিয়ে দলীয় সমর্থকরা এদিন আনন্দ উল্লাসের নানা স্লোগান দেন। পার্টি আসাম প্রদেশ কমিটি জেলা পরিষদের প্রার্থী আমাদের ঘোষণা করেছে এবং আজকেই আমাদের প্রার্থীদেরকে নিয়ে আমরা মনোনয়ন জমা দেওয়ার যে কাজ, সেই কাজ আমরা শুরু করেছি। আমরা ইতিমধ্যে বরখোলা আমাদের ধলাই বিধানসভার প্রার্থীরা দিয়েছেন, আজকে বিকালের মধ্যে আরও প্রার্থী দেবে। বাকি যারা প্রার্থী তারা আগামীকালকে জমা দেবেন। সঙ্গে সঙ্গে আঞ্চলিক পঞ্চায়েতেরও যারা প্রার্থীরা, যারা জেলা কমিটির মাধ্যমে প্রকাশ পেয়েছিল গতকালকে, তারাও আজকে নমিনেশন পত্র জমা দিচ্ছে। এবার প্রথমবার আমরা আজকের দিনে এটা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলায় সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে আমরা যাচ্ছি। আর এবার এই 25টা আসনে, জেলা পরিষদের 25টা আসনে ভারতীয় জনতা পার্টি এবং অগপ জোট, অসম গণ পরিষদের দলের জোট, আমরা 25টা কেন্দ্রে আমাদের প্রার্থী দিচ্ছি। আমরা 162টা আঞ্চলিক পঞ্চায়েতে আমরা আমাদের প্রার্থী দিচ্ছি। আর আমরাই ভারতীয় জনতা পার্টি, বিজেপি এবং এজিপি এই জুটেই এই 100% জেলা পরিষদ, 100% এপিতে আমরা প্রার্থী দিতে এবার সক্ষম হচ্ছি। অন্য কোনো রাজনৈতিক দল আপনারা দেখেছেন যে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কারণ এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যেভাবে বরাকের উন্নয়নের জন্য, আসাম ভারতবর্ষের উন্নয়নের জন্য কাজ করেছে, সবাই মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আজকে আকৃষ্ট হয়ে আছেন। সবাই চাইছেন যে আমাদের প্রতিনিধিদেরকে প্রার্থী করতে পারেন। আমার শিলচর বিধানসভার অন্তর্গত 5টা জিপি আছে। এই 5টা জিপিত আমি এটা জিপি আমি এপিৰ কাৰণে মিত্ৰজোঁটক আমি এৰিলোঁ আৰু 4টা এপি কেণ্ডিডেট আমি নমিনেশ্যন ছাবমিট কৰিম আজি। আৰু তাৰ ভিতৰত 3টা অলৰেডি নমিনেশ্যন ছাবমিট হ'ল, এটা আবেলিত হ'ব। আৰু জিলা পৰিষদ সদস্য আমাৰ এজন আছে, এটা জিলা পৰিষদ চিট, আৰু তেওঁ স্ক্ৰুটিনিৰ প্ৰক্ৰিয়াটো শেষ হ'ল পাৰ্টি লেভেলে। অহাকালি তেওঁ জিলা পৰিষদৰ প্ৰাৰ্থিত্বৰ কাৰণে ডিচি অফিচত তেওঁ নমিনেশ্যনটো ছাবমিট কৰিব। আমি কথাটো হ'ল যে মানে আমাৰ মুখ্যমন্ত্ৰী মাননীয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত আমি পঞ্চায়ত নিৰ্বাচনটো খেলিছোঁ। আৰু আমি সম্পূৰ্ণ আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু নৰেন্দ্ৰ মোদীজী ডাঙৰীয়াই এই পঞ্চায়তৰ কাৰণে যিমান ডেভেলপমেণ্ট কৰিলে সেইটো পাব্লিকৰ ভিতৰত আছে, যে এইটো ডেভেলপমেণ্টৰ কাৰণে পাব্লিকে কিন্তু এতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টিত মেক্সিমাম আমাৰ জিলা পৰিষদ বোৰ্ডখন গঠন কৰিব। আৰু কাছাৰত আমি 100% কনফাৰ্ম যে আমাৰ জিলা পৰিষদ বোৰ্ডটো হ'ব, আৰু সেইটোৰ ভিতৰত মেক্সিমাম চিট আমি দখল কৰিব পাৰিম বুলি আমি সম্পূৰ্ণৰূপে আশাবাদী। অহিংসা, সততা, চুরি না করা,
পবিত্রতা এবং আসক্তিহীনতার শিক্ষা ছিল ভগবান মহাবীরের জীবনের কেন্দ্রবিন্দু। 24তম তীর্থঙ্কর এবং জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান মহাবীরের জন্মবার্ষিকীকে সম্মান জানাতে সারা বিশ্বে জৈনরা মহাবীর জয়ন্তী পালন করে। সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরের মেহেরপুরে জৈন মন্দির থেকে সকাল 9টায় মহাবীর মূর্তিকে রথে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মহিলা ও পুরুষেরা শস্ত্র গিয়ে শিলচর শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে শিলচর শিলংপট্টি জৈন ভবনে এসে সমাপ্ত হয়। এরপর এখানে উপস্থিত জৈন ধর্মাবলম্বী ভক্তরা সারাদিন ব্যাপী ভজন ও কীর্তন সহ উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত এই অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী মূলচাঁদ বৈদ্য জানান, এই বছরে জৈন ধর্মের 24তম এবং শেষ তীর্থঙ্কর ভগবান মহাবীরের 2623তম জন্মবার্ষিকী। आज भगवान महावीर का 26वां जन्मोत्सव महोत्सव था। पूरे विश्व के साथ साथ हिंदुस्तान में हमने शिलचर में भी हमारे जैन समाज के साथ इसका आयोजन किया। मेहरपुर में हमारे दिगंबर जैन मंदिर से हमने ये हमारा भगवान की पूजा पाठ करने के बाद में जुलूस के रूप में, रैली के रूप में वहां से हमने हमारे समाज के सभी भाइयों बहनों महिलाओं के साथ में एक जुलूस निकाला। उसमें हमारे भगवान महावीर का संदेश हमने जगह जगह फैलाने के लिए जियो जिन्हें जो अहिंसा परम धर्म बादशाह और बादशाह जो अहिंसा परम धर्म এই যে বাণীটা আছে এই বাণীটা পুরো বিশ্বে ফেলাবার জন্য আমরা এখানে আহ্বান করলাম। আমাদের এখানে আজকে জৈন ধর্মাবলম্বী যতজন আছে সব মহাবীর ভগবানের এটা প্রোগ্রামটা আয়োজন করেছে। ওখান থেকে আমরা মেহেরপুর মন্দির থেকে জুলুস বের করে শহরের প্রেমতলা হসপিটাল রোড পুরো গলিগুলা করে এখানে আমরা জৈন ভবনে এসে সমাপন করেছি। জৈন ভবনে আসার পরে এখানে আমাদের প্রসাদের ব্যবস্থা আছে পুরো সমাজের লোক, আর এখানে লোকাল সমাজকে আমরা ডেকেছি, প্রশাসনকেও ডেকেছি, সবকে ডেকেছি। বিকালে আমাদের বঙ্গভবনে সাংস্কৃতিক কার্যক্রম আছে যে আমাদের সমাজের ভাই বোন ছোট ছোট বাচ্চারা লেডিজরা এই কার্যক্রম আয়োজন করবে। ওখানেও আমরা প্রশাসনের সবাইকে ডেকেছি, সবকিছু করে ওখানে আমরা ব্যবস্থাটা করেছি। এই প্রোগ্রামটা করার জন্য আমাদের সমাজের যতজন যুবা লোক আছে আর মেয়েরা আছে সমাজের সব প্রতিনিধিরা সহযোগিতা করেছে। আমরা ভগবান মহাবীরের জন্মদিনের উপলক্ষে আপনাদেরকে সবাইকে জন্মদিনের বধাই দিতেছি। ভগবান মহাবীরের বাণী জিও জিনে তো অহিংসা পরমধর্ম, বিশ্বে শান্তি করতে হলে এই বাণীটা আপনাকে আপনাতে হবে, মহাবীর ভগবানের উপদেশগুলা জীবনে নিতে হবে, বিশ্বে শান্তি চলে আসবে। আজকে অশান্তির যে বাতাবরণগুলো চলছে এইগুলা সব সমাপ্ত হবে। আমি পুনঃ একবার শিলচর মহাবীর জৈন সমিতির প্রেসিডেন্ট হিসাবে সবাই সমাজের সবাইকে আমি মহাবীর জয়ন্তীর জন্মদিনের উপলক্ষে বধাই দিতেছি। সুজিত তাঁতি নামে এক দুর্ধর্ষ চোরকে গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলে। ঘটনা বুধবার শালগঙ্গার থালিগ্রাম এলাকার বর্মন বস্তিতে সংঘটিত হয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। দেখুন সবিশেষ। উদারবন থেকে পুলিশ এসে চোরকে আটক করে এবং মোবাইলের মালিক প্রণালী বর্মনকে কিছু জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ তাকে জিজ্ঞেস করে চুরির ব্যাপারে এফআইআর করবে কিনা এবং এটা বুঝিয়ে বলে যে এফআইআর করলে অনেক ভোগান্তির শিকার হতে হবে। এছাড়াও মালিককে কোর্ট কাছারিতে দৌড়ঝাঁপ করতে হবে। পুলিশ আরও বলে এফআইআর করলে প্রণালী বর্মনকে তার মোবাইল পুলিশকে সমঝে দিতে হবে। তারপর পুলিশ প্রণালী বর্মনকে বন্ড সাইন করিয়ে নেয় যাতে ভবিষ্যতেও তিনি এফআইআর করতে না পারেন। ভয়ে প্রণালী বর্মন মোবাইল চুরির ব্যাপারে কোনো রকম এফআইআর করেননি। সংবাদ মাধ্যমকে জানান চোর তার বাড়িতে জল খাওয়ার জন্য ঢোকেন। প্রণালী বর্মন যখনই জল আনার জন্য ঘরের ভেতরে ঢোকেন তখনই হঠাৎ করে চোর বারান্দায় রাখা মোবাইল নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তার চিৎকার চেঁচামেচির জেরে গ্রামবাসীরা চোরকে হাতে নাতে ধরে ফেলে। চুরি হয়েছে? মোবাইল চুরি হয়েছে। আচ্ছা আচ্ছা, কি মোবাইল? এই মোবাইলটা। কোন সময়, কটার সময়? দিনের বেলা 3টার সময়। 3টার সময়? আচ্ছা, তো কিরকম মানে চুরি হয়েছে, ঘটনাটা কি হয়েছে? প্রথম আইসে আমরা ঘরে জল খাইতে লাগে, তো আমরা কই আমার স্বামী কইছে তুমি এখানে
তাহলে চিনেনি আপনি না আগে? আমাদের না জল খাইবার লেগে আইছে হয়। আচ্ছা তো জল বার করবা লাগবে ঘরে ঢুকে সেই সময় মোবাইলটা নিয়ে রেখেছে, মোবাইলটা বাইরে রয়েছে, হ্যাঁ তো মোবাইলটা লইয়া দৌড় মারছে হয়। আপনার নামটা কি প্রণালী বর্মন, আচ্ছা আপনার স্বামীর নামটা সজল বর্মন। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেবার হিড়িক পড়েছে। এদিকে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে জমে উঠেছে শাসক ও বিরোধী পার্টির মধ্যে তৎপরতা। বিশেষ করে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ব্যতিক্রমী চিত্র দেখা যাচ্ছে। দলীয় প্রতীক না থাকায় শাসক শিবিরে প্রার্থীদেরকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী পদ জমা দিতে দেখা গেছে। এক একটি ওয়ার্ডে নির্দল হিসেবে 4 থেকে 5 জন শাসক শিবিরের প্রার্থী দাঁড়াচ্ছেন। তবে জেলা পরিষদ বা আঞ্চলিক পঞ্চায়েতে এই দৃশ্য চোখে পড়ছে না। 11ই এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। উধারবন্দ ব্লকের অধীন বিভিন্ন জিপির সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দেওয়া হচ্ছে ডিপিআরসিতে। শিলচর শহরতলির নাগাটিলা এলাকার উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডে পিএইচির পানীয় জল থেকে বঞ্চিত প্রায় 40টি পরিবার। দৈনন্দিন জীবনে ব্যবহার সহ খাবারের পানীয় জলের জন্য একমাত্র বরাক নদী তাদের ভরসা। বহু কষ্ট করে বরাক নদী থেকে কলস দিয়ে জল আনতে হয় তাদের। এ নিয়ে ভুক্তভোগী জনগণ বুধবার হাতে খালি কলস নিয়ে তীব্র প্রতিবাদ করেন। দেখুন সবিশেষ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বিধান শুক্লবৈদ্য, রাজু লস্কর, স্বপ্না শুক্লবৈদ্য, জ্যোৎস্না শুক্লবৈদ্য সহ অন্যান্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার এত বছর পরে পিএইচইর পানীয় জল থেকে বঞ্চিত তারা। বাড়ির সামনে বরাক নদীতে পিএইচইর বার্জ রয়েছে, সেখান থেকে বিভিন্ন স্থানে জল সরবরাহ করা হচ্ছে, অথচ পানীয় জল থেকে বঞ্চিত তারা। শীঘ্রই জলের ব্যবস্থা না করলে আগামীতে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন তারা। আজ শিলচর প্রেরণা ভারতী কার্যালয়ে এক গৌরবময় অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো প্রেরণা ভারতী ডিজিটাল নিউজ নেটওয়ার্কের। খ্যাতনামা চা শিল্পপতি ও সমাজসেবী কমলেশ সিং এবং বিশিষ্ট জ্যোতিষাচার্য পণ্ডিত আনন্দ শাস্ত্রী কম্পিউটারের বোতাম চাপ দিয়ে এই নতুন ডিজিটাল উদ্যোগের সূচনা করেন। দীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে অতিথিদের সাদর সম্ভাষণ ও সম্মাননা জ্ঞাপনের পর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে একাধিক বক্তা, প্রেরণা ভারতীর প্রধান সম্পাদক দিলীপ কুমার, সম্পাদিকা সীমা কুমার ও তাদের দলকে কুর্নিশ জানিয়ে বলেন প্রেরণা ভারতীর মূল মন্ত্র। करेंगे लेकिन उस दिन भी बहुत सारा असुविधाएं हो गई और आज एक ऐसा मुहूर्त मिला है कि हमारे शास्त्री जी ने भी और माननीय श्री कमलेश सिंह जी ने भी बताया है कि आज का दिन जो 11:47 से और 12:24 तक का ये जो मुहूर्त है, ये बहुत ही अच्छा मुहूर्त है और इसमें किया जाने वाला काम जो है सफल होगा। लोगों को कहीं ना कहीं से मिलता है, लेकिन स्थानीय न्यूज जो है वो लोगों को नहीं मिलता है। तो मतलब कोशिश होना चाहिए कि हम ज्यादा से ज्यादा स्थानीय यहाँ के लोकल न्यूज है, बराक वैली के जो भी है, वो सब उसको हम ज्यादा उसमें स्थान दें और खासकर लोगों के समस्या के साथ जो जुड़ा हुआ मामला होता है, वो सब चीज का भी एक मतलब न्यूज बना के कुछ देने से हो सकता है कि उनसे कुछ उनको भला हो, सरकार की नजर में वो चीज आए और उस पर सरकार ध्यान दे। तो यही मेरा एक सुझाव है। और बाकी तो नया चैनल शुरू हुआ है, सभी को बधाई, प्रेरणा भारती टीम को और दिलीप जी को खासकर और पूरे टीम को बहुत बहुत बधाई। ফিরছে একটি বিরতির পর সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions
have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শ্রীভূমি স্বাস্থ্য কেন্দ্রের অ্যাডিশনাল সিএমও কার্যালয়ে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বুধবার স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্তার নির্দেশে হেড অ্যাসিস্ট্যান্ট সাহাবুদ্দিন চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দেখুন সবিশেষ। অভিযোগ মতে জানা গিয়েছে, সাহাবুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তার এক মহিলা সহকর্মীর সঙ্গে যৌন হয়রানির গুরুতর অভিযোগ উঠেছিল। অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তদন্তে নামে জেলা প্রশাসন। স্বচ্ছতা বৃদ্ধি এবং উদ্বেগের সময়মতো প্রতিকার নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রগতিশীল পদক্ষেপ হিসেবে কাছাড় ডিস্ট্রিক্ট কমপ্লেন প্রিভেন্স এবং আদর্শ আচরণবিধি মডেল কোড অফ কন্ডাক্ট সেলের জন্য একটি নিবেদিত টোল ফ্রি হেল্প ডেস্ক অবিলম্বে সক্রিয় করার ঘোষণা করেছে। কাছাড় জেলা পরিষদের প্রধান নির্বাহী আধিকারিক, যিনি 2025 সালের সংসদীয় নির্বাচনের জন্য এমসিসি সেলের ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেন, তার নেতৃত্বে এই উদ্যোগটি দক্ষ শাসন এবং নাগরিক কেন্দ্রিক প্রশাসনের প্রতি নতুন করে প্রতিশ্রুতি প্রতিফলিত করে। আদর্শ আচরণবিধি সম্পর্কিত অভিযোগ দায়ের, অভিযোগ উত্থাপন বা যে কোনো লঙ্ঘনের প্রতিবেদন করার জন্য জনসাধারণকে সরাসরি ঝামেলামুক্ত চ্যানেল প্রদানের জন্য 1800-345-3965 টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। এই সেলটি শিলচরের জেলা শাসকের কার্যালয়ের জনসাধারণের সুবিধা কেন্দ্র পিএফসি শাখা থেকে পরিচালিত হবে, যা জনসাধারণের আবেদনপত্রের ওপর নজরদারি, মূল্যায়ন এবং তাৎক্ষণিকভাবে কার্যকর করার জন্য একটি কেন্দ্রীভূত ব্যবস্থা নিশ্চিত করবে। এবার দেখে নেব খেলার খবর। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার পরিচালিত 14তম বুন্দ পানীয় জল সংস্থার সহযোগিতায় আজ শিলচর ডিএসএর ময়দানে সাংবাদিকদের মধ্যে দুটি ক্রিকেট খেলার প্রতিযোগিতা হয়। প্রথম খেলাতে অটল প্রেস ফাইটার্সকে 8 রানে হারিয়ে শিলচর নিউজ রকার্স দল জয়ী হয়। আবার দ্বিতীয় খেলাতে প্যারামাউন্ট মিডিয়া চ্যালেঞ্জার্সকে 6 উইকেটে হারিয়ে নববার্তা মিডিয়া ওয়ারিয়ার্স জয়ী হয়। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।